বন্ধুরা, আপনার কি গলা বুক জ্বলে, পেট আপনার ফুলে থাকে, পেটের মধ্যে সব সময় আপনার গ্যাস হয়ে থাকে, মানে চোকা চোকা আপনার ঠেকুর এসে থাকে, পেটের মধ্যে আপনার সবসময় জ্বালা যন্ত্রণা করে থাকে, পায়খানা আপনার ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, পায়খানাটি আপনার টান হয়ে যাচ্ছে, আপনার শরীর কি সবসময় মানে ব্যথা ব্যথা লেগে থাকছে, অবশ্যই কিন্তু আপনার এটা কিন্তু গ্যাস্ট্রিক বেমারের প্রথম লক্ষণ বন্ধুরা। আপনার পেটে যদি গ্যাস যদি বেশি হয়, অ্যাসিডিটি যদি বেশি হয়, ওখান থেকে কিন্তু আপনার এগুলো সমস্যা আসতেই পারে। বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাকে কয়েকটি টিপসের কথা আমি বলবো। এগুলা টিপস কিন্তু সাধারণত বাড়িতেই পাওয়া যায়, টাকা পয়সা কিন্তু বেশি লাগে না। হয়তো বাড়ির আশেপাশে কিন্তু কতগুলো জিনিস আপনারা পাবেন, সেগুলো হয়তো আপনার ভেষজ উদ্ভিদ আর কতগুলো রান্না করে থাকা মানে কিছু অলাগতিয়াল মানে যেগুলা হয়তো অযত্নে রাখা হয়, সেগুলো জিনিস দিয়ে কিন্তু আপনার সাধারণত এই গ্যাস্ট্রিক বেমার আপনার হয়তো পেটের গ্যাসকে আপনি একদম নির্মূল করতে পারবেন। তার জন্য বন্ধুরা, আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আপনার উপকার কিন্তু এই ভিডিও থেকে অবশ্যই আপনার আসবে। আপনি কিন্তু বেশি মানে কষ্ট করতে হবে না বন্ধুরা। এর সাথে আপনার নিতে হবে, আপনারা হয়তো সবাই জানেন, আমি তবু বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এর জন্য লাগবে আপনার জাপানি লতা, জার্মানি লতা। এই জার্মানি লতা বা আপনার জাপানি লতার থেকে মানে আগার থেকে আপনি কি করবেন, 4 থেকে 5 না হলে 6 ইঞ্চি পর্যন্ত ওই আগাটাকে আপনি কেটে 10 থেকে 12টা আগা বাড়িতে আনুন। ওইটা ভালো করে আপনি পানি দিয়ে ধোয়ার পরে একটা বাটির মধ্যে নিয়ে হাত দিয়ে মারার সাথে সাথে দেখবেন ওই মানে ওই লতার মানে আগ আপনার পিষে যাবে বা একদম মিহি হবে, ওখান থেকে আপনার রস বের হবে। ওই রস আপনি কি করবেন বন্ধুরা, প্রতিদিন সকালে মানে ছাঁকনিতে সেকে মানে আধা কাপ, 4 কাপের আধা কাপ না কম হলে হবে, দিনে 2বার করে আপনি এই এই যদি ব্যবহার করতে নাও পারেন, প্রতিদিন সকাল খালি পেটে 1বার করে যদি আপনি ব্যবহার করেন, তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু অত রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। মিনিমাম আপনার 1 সপ্তাহ ব্যবহার করুন, 1 সপ্তাহ পরের থেকে কিন্তু আপনার রেজাল্ট আসবে। কন্টিনিউ আপনি 15 দিন ব্যবহার করুন, দেখবেন আপনার পেটে গ্যাস থাকবে না, পেটে অ্যাসিডিটি থাকবে না, পেট গরম হবে না, চোকা চোকা ঠেকুরও থাকবে না, আপনার গলা বুকু জ্বলা কিন্তু একদম বন্ধ, পায়খানা কিন্তু আপনার ক্লিয়ার, মুখের রুচি কিন্তু অবশ্যই আপনার বেড়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, 15 দিন ব্যবহার করার পরে অবশ্যই আপনি এই ওষুধটা কি করবেন, মিনিমাম 2 থেকে 3টা দিন আপনি বাদ রাখুন, তারপর কিন্তু আবার আপনি 15 দিন ব্যবহার করুন। আবার আপনি পারলে 1 সপ্তাহ আপনি ওষুধটা খাওয়াটা বন্ধ রাখুন, তারপর আপনি কি করবেন, আরও আপনি 15 দিন ব্যবহার করুন। এইভাবে যদি আপনি ব্যবহার করতে থাকেন, আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা, 3 থেকে 4 মাসের ভিতরে আপনার শরীর, আপনার লিভার একটি নতুন জীবন পাবে। আপনার এই পিত্তটা আপনার ভালো থাকবে, পায়খানা কিন্তু অবশ্যই আপনার ঠিক থাকবে, গলা বুকু জ্বলা পোড়া করা গ্যাসের থেকে কমপ্লিট আপনি মুক্তি পাবেন। অনেক মানুষে বলে থাকে দাদা যে বন্ধুরা, যে আমার হয়তো পায়খানা সব সময় কষা থাকে, মানে পেটে গ্যাস গ্যাস গ্যাস। এর জন্য কিন্তু বন্ধুরা আমি আর একটি টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইটি টিপস কিন্তু আপনার বাড়িতে কিন্তু আছে, রান্না করে কিন্তু সব সময় কিন্তু থেকে যায় বন্ধুরা। এর জন্য করবেন কি, আপনার অল্প জিরা নেবেন, 1 চা চামচের 1 চামচ জিরা নেবেন, ওর সাথে পারলে মানে একটা কাজ করে নেবেন, মানে আদা নেবেন অল্প পরিমাণে। তার মানে কথাটা মনে রাখবেন, 1 চামচ জিরা, অল্পটুক আপনার হয়তো 1 কোয়ার মতো আপনি আদা নিলেন, তারপর ওখানে বন্ধুরা কতগুলো আপনার জৈন হোস নিলেন, নেওয়ার পরে একসঙ্গে মানে পানির মধ্যে দিয়ে ওইটা ফুটিয়ে নিন। আপনি ঠান্ডা করে মানে ঠান্ডা করার পর ওইটা ছাঁকনিতে সেকে সকাল খালি পেটে 1বার করে আপনি খেতে পারেন। দেখবেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার পেটের গ্যাসের থেকে কমপ্লিট মুক্তি পাবে। এতে কিন্তু আপনার হজম শক্তি বেড়ে যাবে, ক্ষুদ্রান্ত যেটা মানে বৃহদান্ত ক্ষুদ্রান্তগুলো আপনার টাইট মজবুত হবে, ছাপা হবে, পেটে অম্ল পিত্ত অ্যাসিডিটি কিন্তু আপনার লাহে লাহে বের হয়ে যাবে। আপনার এই গ্যাস বেমারের থেকে কমপ্লিট আরাম পেতে পারবেন। বন্ধুরা, আরেকটি আমি টিপস আপনাকে আমি বলে দিচ্ছি। যিনারা বলছেন আপনার ভাজা পোড়া খেতে পারেন না, কিন্তু ভাজা পোড়া জিনিসটা বেশি খেলে কিন্তু পেটে গ্যাস বেশি হবে। আপনার দেখা গেল বন্ধুরা, হয়তো যে কোনো হয়তো আপনার প্রসেস বা প্যাকেট জাতীয় খাবারগুলো আপনি অ্যাভয়েড করে চলতে হবে, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। তারপর আপনার মদ, ভাং, বিড়ি, খাজা, সিগারেট, আফিং, জর্দা, খোয়া, পারাপত্তি এগুলো আপনি খাবেন না। খুব সহজভাবে জীবনটা আপনি চালিয়ে যান, দেখবেন আপনার শরীরের মধ্যে গ্যাস হবে না, শরীরটা সুস্থ থাকবে, মাথা গরম হবে না,
সব থেকে বড় কথা বন্ধুরা, পেটে যদি গ্যাস বেশি হয় তাহলে অবশ্যই দেখবেন শরীরের মধ্যে কিন্তু আপনার বিষ ব্যথা এসে আসতে পারে। শরীরের হয়তো জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা হতে পারে, আপনার মাথা মাঝে মাঝে ব্যথা হবে, শরীর আপনার ভালো লাগবে না। সব সময় শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বা যে কোনো জায়গায় আপনার বিষ ব্যথা অল্প অল্প হতেই পারে, বা আপনার চোখের দৃষ্টিশক্তি কিন্তু এই গ্যাস বেশি হলে কিন্তু আপনার কমে যেতে পারে। মাথাটা কিন্তু আপনার ভালো লাগবে না, পাগল পাগলের মতো লাগবে। রাত্রে আপনার ঘুমাচ্ছেন, ঘুমও আপনার কিন্তু ঠিক মতো হতে নাও পারে। এর কারণে দাদা দেখবেন মানে আপনার শরীরে বিভিন্ন প্রোটিন বা কার্বোহাইড্রেট, আপনার মিনারেলস, এগুলো আপনার ভিটামিন কিন্তু আপনার শরীর থেকে কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ক্যালসিয়াম কমে যাবে, ভিটামিন ডি আপনার ঠিকমতো অ্যাবজর্ব করতে পারবে না বা ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে না। শরীর সবসময় দেখবেন আপনার ক্লান্ত ক্লান্ত ভাব লেগে থাকবে, মাথা ছাতি সবসময় আপনার অবশ বা গরম গরম লাগবে, নার্ভের সমস্যা আসতে পারে গ্যাসের থেকে। তাই বন্ধুরা, এই গ্যাসের থেকে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকারের বেমার আজারে আপনার শরীরে আক্রমণ করতে পারে। ওই জন্য বন্ধুরা মানে গ্যাস যদি হয় প্রথম অবস্থায় আপনি দুই তিনটি কথা আপনি মনে রাখবেন। এক নম্বর, আপনি ভাজা পড়া জিনিস খাবে না। আপনি মাংস, ডিমা এগুলো বস্তু খালেও আপনি খেতে পারেন, কিন্তু অল্প কম পরিমাণে খাবেন। আর মানে কাঁচা সবজি অল্প বেশি করে খাবেন, পানির পরিমাণটা সবসময় বেশি খাবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যখন আপনি ভাত খাইছেন, ভাত খাওয়ার পর মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনি ভাত খাওয়ার চেষ্টা করবেন। আর পেটের আপনি 4টা অংশ করে নেবেন। কিরকম অংশ? এক অংশ আপনার পানি, এক অংশ ভাত, এক অংশ সবজি, আর এক অংশ সবসময় কিন্তু আপনি খালি রাখার চেষ্টা করবেন। দেখবেন তাতে আপনার হজম শক্তি ভালো থাকবে, লিভারও কর্মক্ষমতা ভালো থাকবে, শরীর আপনার সবসময় দেখবেন নতুন মানে আপনার শরীরের মধ্যে এনার্জি কোনো সময় আপনার কমবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করে দিন, আর আমি আপনার পাশে যাতে সবসময় থাকতে পারি। বন্ধুরা, আমি যে কথাটি যে বললাম অবশ্যই বাড়িতে একটু হয়তো ভালো করে কথাগুলো মেনে চলুন। আপনার কিন্তু এই পেটে গ্যাসের থেকে অবশ্যই আপনি ভালো পাবেন। আমার জন্য অল্প দোয়া করবেন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।